সো হাই এভরিওয়ান, আজকে আবারও চলে এলাম একটা বিয়ে বাড়ির মিষ্টি ব্লগ নিয়ে। আজকের বিয়েটা কিন্তু আমার পাশের বাড়ির দাদার। ভেবে তো ছিলাম রিসেপশনের দিন যাবো, খেয়ে দিয়ে চলে আসবো, বাট বুঝতে পারিনি আইবুড়ো ভাত থেকেই আমার ইনভিটেশন থাকবে। দিন পরের দিন সকালে রেডি হচ্ছিলাম গায়ে হলুদের জন্য, আর শ্যাম্পু করেছিলাম, চুলটাও ভিজেছিল, সেই কারণে খোলাই রেখে দিয়েছিলাম। একটা ইয়েলো শাড়ি, তার সাথে কলমকারি ব্লাউজ, একটু কাজল আর একটু লিপস্টিক, সাথে একটা ইয়াররিং আর একটু পারফিউম। বাস আমার সাজ কিন্তু এখানেই কমপ্লিট। দেন চলে গেছিলাম ওদের বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম ফটোশ্যুট চলছিল গায়ে হলুদের জন্য। আর এই যে আমার সেই ছোটোবেলার ফ্রেন্ড যার দাদার আজকে বিয়ে, আর সেখানে কিন্তু আসা। আর তারপরে আমি বেরিয়ে গেছিলাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে। আর এই প্রথমবার, আমাদের বাড়িতেও এর আগে অনেক বিয়ে হয়েছে, বাট আমি কোনোদিনও গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাইনি। এটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স আমার। আর এটাতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি এই যে গায়ে হলুদের শাড়ি নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড চলেও এসেছিলাম ভেন্যুতে। আর এই যে আমাদের আজকে মিষ্টি ব্রাইড। তারপর এখানে শুরু হয়ে গেছিল বৃদ্ধি, আরও যা যা রিচুয়ালস হয় সেগুলো। আর এই রিচুয়ালসগুলো দেখলেই আমি বড্ড ইমোশনাল হয়ে পড়ি সব সময়। বৃদ্ধির পরে এদিকে শুরু হয়ে গিয়েছিল ফটোশ্যুট। আর এদিকে দেখো, একটা ব্রাইডকে একটা ভালো ভিডিওগ্রাফি আর একটা ভালো ফটোর জন্য কত কিছু করতে হয় সারাদিন না খেয়ে দিয়ে। আর ততক্ষণে আরেকদিকে শুরু হয়ে গিয়েছিল গায়ে হলুদের তোড়জোড়। আর গায়ে হলুদের সাজেও কিন্তু আমাদের ব্রাইডকে ততটাই মিষ্টি লাগছে। আর এখন না এই লোটাস টাবগুলোর ওপরে বসে যখন ফটোশ্যুট করা হয়, এত সুন্দর লাগে সেটা দেখতে। আর আমাদের এই মিষ্টি ব্রাইডকে তো আরোই ভালো লাগছিল। আর আমরা ওখানে থেকে কিন্তু গায়ে হলুদের রিচুয়ালসও দেখেছিলাম। আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন। বিয়ে ব্যাপারটা একদিকে যতটা আনন্দের, আরেকদিকে কিন্তু ততটাই কষ্টের। আর এই মোমেন্টটা দেখে আমি নিজেই প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়েছিলাম। দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া। গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস সেরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর সেখান থেকে লাঞ্চ করে আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমাদেরকে আবার রেডি হয়ে বেরোতে হবে। আর তার আগে ছিল আমার আবার একটা কেকের ডেলিভারি, তো সেগুলো সেরে রেডি হয়েছিলাম। আর মাকে মাথায় ফুল লাগাতে দেখে আমার বাবা ঠিক এরকম করছিল। তারপর দেখো কেমন বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছে আর মা ক্রিম মাখিয়ে দিচ্ছে। আর আমরা যখনই এক জায়গায় থাকি তখনই আমাদের হাসি মজা আড্ডা চলতে থাকে, আমি, মা, বাবা। আর আমাদের রেডি করে দিয়েছিল আমার বৌদি, আর ও আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, মাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর আমি এই যে খুব সিম্পলভাবেই সেজেছিলাম, কেমন লাগছে সেটাও জানিও। আর দেন আমরা চলেও এসেছি ভেন্যুতে। যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব অল্প, তো আমরা কিন্তু বাইক আর স্কুটি নিয়েই চলে গেছিলাম। আর তারপর ভিতরে ঢুকতেই দেখা হয়ে গিয়েছিল আমাদের মিষ্টি ব্রাইডের সঙ্গে। আর লাইফেরই প্রথম আমরা কোনো বিয়ে বাড়িতে গিয়ে এত তাড়াতাড়ি ডিনারে বসেছি। বেসিক্যালি আমাদের অন্য কোথাও যেতে গেলে বাড়ি থেকে বেরোতেই 10টা সাড়ে 10টা বেজে যায়। আর বসেই প্রথমে চলে আসলো কাবুল রোল, যেটা ভীষণই সুন্দর ছিল। আর এর আগে স্টার্টারে পাপড়ি চাট আর চিকেন পাকোড়াও খেয়েছিলাম। তারপর চলে এসেছিল কড়াইশুটির কচুরি আর শাহী পনির। আর এই দুটো কম্বিনেশন কিন্তু দারুণ লেগেছিল খেতে। আর তারপরে মাটন বিরিয়ানির সাথে চিকেন দো পেঁয়াজা আর চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই। আর তারপর উঠে আমরা আবার একটু বিয়ে দেখে নিলাম। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
পরে আমরা 4 জন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো।